কোথাও শপিং করতেছি, লাইনে দাঁড়াইছে, আমি আর তিনজনকে অতিক্রম করে যাব না, আমার জায়গায় আমি থাকবো, এক সময় আমিও ঠিক জায়গা বরাবর। সব ক্ষেত্রে আমাদের উচিত কোনোদিন কারোর ক্ষতি না করা, আমার কথার দ্বারা, আমার চিন্তার দ্বারা, আমার কাজকর্মের দ্বারা যেন কোনোদিন কেউ কষ্ট না পায়। পাবো ইনশাআল্লাহ। সুন্দর আসনের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য কি? বেগমভিত্তিক সালামের প্রচলন। আমরা ছোট বড় সবাইকে সালাম করবো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ, রাসূলের সুন্নাত। আমরা এই যে স্কুল থেকে বাসায় যাওয়া পর্যন্ত যত মানুষ পাবো সালাম দেওয়া যাবে না? বাসায় প্রবেশ করার সময় সালাম দেওয়া যাবে? বাবুকে সালাম দেওয়া যাবে? আবার স্কুলে আসার সময় বাবুকে সালাম দিয়ে স্কুলে আসা যাবে? হ্যাঁ, আব্বা আম্মুর মনে কষ্ট দেওয়া যাবে না। আমরা তো পৃথিবীর কারো মনে কষ্ট দেব না, আব্বা আম্মুর মনে কষ্ট দেব না, ঠিক আছে? আপনারা সব সময় মায়ের সাথে তর্ক করেন কেন? যে কোনো বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করেন কেন? আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি আদর করে কে? তাহলে যে সবচেয়ে বেশি আদর করে তাকে আমরা সবচেয়ে বেশি কষ্ট দেব? এটা কোনো নিয়ম বিচার হইল? আজকে থেকে আব্বু আম্মুকে কোনোদিন মনে কষ্ট পাওয়ার মতো কথা বলবো না। আব্বু আম্মু যদি বলে যে স্কুলে যাও, স্কুলে চলে যাবে। তোমার যেটা পছন্দ নয় সেটা যদি তোমার আম্মু করতে বলে সেটাই করবা। অযথা মা বাপকে ডিমান্ড দেব না। আমরা যেহেতু কাউকে কষ্ট দেব না, তাইলে আমাদের মা বাপকে তো সবচেয়ে বেশি সুখে রাখা দরকার। ওকে? তাইলে আমরা সালামের প্রচলন করব, রাস্তাঘাটে, খেলার মাঠে সব সময় আমরা সালাম দেব ইনশাআল্লাহ। সালাম মানে তো জানো, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আর উনি যদি ওয়ালাইকুম আসসালাম বলে, তাহলে উনিও বলে দিলেন তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। চিন্তা করা যায়? ওটু একটা দোয়া পেয়ে গেলাম, তাকে একটা দিয়ে দিলাম, সে একটা দিয়ে দিল, কামটা বানাই দিলাম। যদি আল্লাহ কবুল করে ফেলে, মেরে দিছি 25 না 26, 26 আর এক বেশি হয়ে গেলাম। এই জন্য সব সময় আমরা আরেকজনের জন্য দোয়া করব, সালাম দেব, তার দোয়াটাও নিজের জীবনে নিয়ে নেব ইনশাআল্লাহ। তিন নাম্বার আমরা কি বলতে কোনো কারণে ভুল করণে হঠাৎ করে এক নম্বর বলে গেছে কি আমার কারণে কারোর প্রতি হচ্ছে কিনা বিবেচনা করুন, এটা তার মাথা থেকে চলে গেছে। হঠাৎ করে তোমাকে একটা বিরক্ত করেছে, অথবা একটা ভুল করে কাপড় দিয়ে দিচ্ছে, অথবা ভুল করে একটা কলমের দাগ পড়ে গেছে, তাইলে তুমি কি তাকে কলমের দাগ দেবে? না। তুমি কি তার জামা নষ্ট করে দেবে? না। আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেবো। আমরা কখনো কেউ যদি আমাকে কষ্ট দেয় আমরা তাকে ক্ষমা করে দেবো, তাকে সুযোগ দেবো ভালো হবো। আমরা কোনোদিন তাকে আঘাত করবো না, পাল্টা আঘাত করবো না, আমরা প্রতিশোধ নেব না, আমরা ক্ষমা করে দেবো। ঈসা আলাইহিস সালামের ঘটনা জানা আছে? ঈসা আলাইহিস সালাম পাইয়ের ঈসা আলাইহিস সালামকে কি করেছিলেন? ফেলে দিলেন। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম জেলখানার আগে মিশরের বাজারে বিক্রি হয়েছে। সেখান থেকে চলে গেছিলেন একটা পরিবারে, তখনকার ওই জায়গার সবচেয়ে বড় যিনি মানুষ, তার তিনার পরিবারে নিয়ে গেলেন আজিজ মিশরের পরিবারে। সেখান থেকে একটা ঘটনার কারণে উনি চলে গেলেন জেলে। এই জেল থেকে একটা ঘটনা স্বপ্নের একটা বিয়েকে এরপরে চলে হয়ে গেলেন মিশরের রাষ্ট্রপ্রধান। দেখো বাইরে ফেলে দিলেন পাক করে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই পাক থেকে তুলে বাসা বানাইতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের যে গুণাবলী ছিল সেখানে অন্যতম একটা গুণাবলী হলো চারিত্রিক গুণাবলী। তো আমরা মূল কথায় চলে যাই। এই ইউসুফ আলাইহিস